অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ব্যাপক স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বিবৃতিতে জানানো হয়, অপারেশন গিডিয়ন চ্যারটের অংশ হিসেবে দক্ষিণ কমান্ডের স্থায়ী ও রিজার্ভ সেনারা গাজার উত্তর দক্ষিণাঞ্চলে একযোগে অভিযান চালাচ্ছে। এই অভিযানের লক্ষ্য হামাসের সেল, সুড়ঙ্গ ও ট্যাঙ্ক বিধ্বংসী স্থাপনাগুলো ধ্বংস করা। আইডিএফ জানিয়েছে, গত এক সপ্তাহে তাদের বিমান বাহিনী হামাসের 670টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে বহু অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং হামাসের বহু সদস্য নিহত হয়েছে বলে দাবি তাদের। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজার গুরুত্বপূর্ণ কিছু অংশ তারা বর্তমানে দখলে রেখেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই অভিযান অব্যাহত থাকবে এবং বিমান বাহিনী এতে সমর্থন দিয়ে যাবে। তাদের ভাষায়, বসতি স্থাপনকারী ইসরায়েলিদের সুরক্ষায় এই হামলা চালানো হচ্ছে। তবে বাস্তবতা আরও ভয়াবহ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 5 শতাধিক মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। শুধু রবিবার একদিনেই গাজায় নিহত হয়েছেন অন্তত 135 জন ফিলিস্তিনি। আহত হয়েছেন কয়েকশো মানুষ। গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চিকিৎসার অভাবে বহু আহত মানুষ ধ্বংসস্তূপে কিংবা রাস্তায় মৃত্যুবরণ করছেন। ইসরায়েলের এই আগ্রাসন বন্ধে কাতারের রাজধানী দোহায় হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা চলছে। রোববারও যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হয়েছে, তবে কোনো অগ্রগতি হয়নি। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে হামাসের এক কর্মকর্তা বলেন, ইসরায়েল যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি না দিয়ে কেবল জিম্মিদের মুক্তি চায়। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, ইসরায়েলের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার, অবরোধ তুলে নেওয়া এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। এর বিনিময়ে সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়া হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চেষ্টা করছে, তবে যুদ্ধ থামাতে হলে হামাসের যোদ্ধাদের গাজা ছেড়ে যেতে হবে এবং পুরো উপত্যকাকে নিরস্ত্রীকরণ করতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি। বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান হামলায় গত 24 ঘণ্টায় গাজায় আরও 69 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 360 জন। 2023 সালের অক্টোবর থেকে এখনো পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53,339 জনে। আহত হয়েছেন 1,21,034 জনেরও বেশি।